হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ পঞ্চানন ঠাকুরের পুজোতে আমি, দিদা, মা সবাই উপোস করেছি, তাই শাড়িও পরেছি। তোমরা সবাই বলো আমাকে কেমন লাগছে। এটা হলো মাও শাড়ি পরেছে, আর ওই যে বাবা উপোস করেনি, কিন্তু বাবা সস্তরে দাঁড়িয়ে আছে। আর এই যে দিদা হাই বলো, এদিকে দেখো, এই যে মা। যে মায়ের সজ, মানে এই সজটা মা দিচ্ছে, আর এই সজটা হচ্ছে দিদার সজ, এই সজটা দিদা দিচ্ছে। পুজোর জন্য আমি আলতাও পরেছি। এমনি টাইমে আমি আলতা পরি না, উপোস করেছিলাম তার জন্যই আলতাটা পরেছি। এখানে মন্দিরে চলে এসেছি। এই যে যেই মন্দিরে আমি জল ঢালতে এসেছিলাম সেই মন্দিরেই আমরা উপোস করেছি। এখানেই পঞ্চানন ঠাকুরের পুজো, আর এখানে সবাই দণ্ডি খাচ্ছে। এখানে ঢাক বাজানোর কম্পিটিশন চলছে, আর পুজো চালু হয়ে গেছে। ঠাকুরমশাই পুজো করতে শুরু করে দিয়েছে। এখানে দুজনে মিলে দুটো বড় বড় পঞ্চপ্রদীপ সাজাচ্ছে। এখানে মেলা বসছে, কিন্তু এখনো বসেনি সব। আমরা তো পুজোর জন্য তাড়াতাড়ি চলে এসেছি, এখনো সন্ধে হয়নি বলে ওই জন্য সব মেলা বসেনি। এবার আস্তে আস্তে সব বসবে। এই যে এই সাইডগুলো সোজা লম্বা পুরো একদম মেলা বসবে, এখনো বসেনি। মেলাটা যদিও এখনো বসেনি, কিন্তু তোমাদের এখনই ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কারণ আমরা যেহেতু উপোস করেছি ওখানে মন্দিরের সামনে আমাদের বসতে হবে, অনেকক্ষণই বসে থাকতে হবে। তো সেই টাইমটা আমি আর পাবো না যে তোমাদের মেলাটা এনে ঘুরিয়ে দেখাবো। তো তার জন্যই এখনই আমরা মেলার ভিডিওটা করে তোমাদের দেখিয়ে দিলাম। এখানে মা আমার জন্য কানের দেখছে, আর আমাকে মা একটা কানেরও কিনে দিয়েছে। এখানে মানসিকের ওজন শুরু হয়ে গেছে, আর এখানে বাতাসা এবং সন্দেশ দুটোই ওজন হবে। আগে যে পুজোটা দেখালাম ওজন হওয়ার আগে, সেই পুজোটা হয়েছে যতক্ষণ না পুজোয় ফুল পড়ছে, মানে ঘর থেকে ফুল পড়ছে নিচে, ততক্ষণ ওজন হবে না। মানে পুজোর এটাই নিয়ম এখানে, যে যতক্ষণ না ফুল পড়ছে ততক্ষণ ওজন হবে না। তারপরে আবার পুজো হবে, ধুনো পোড়ানো হবে, তারপরে অঞ্জলি দেওয়া হবে। অঞ্জলি দেওয়ার পর সবাইকে, যারা উপোস করেছে সবাইকে প্রসাদ দেবে, দেওয়ার পর সবার উপোস ভাঙবে। ওখানে মা গেছে ধূপ মোমবাতি দিতে, আমি একটু আগেই দিয়ে এলাম। ওই যে মা, যাই হোক মা আড়াল পড়ে গেছে। এখানে পুজোও হচ্ছে, আর এখানে আমরা সবাই বসে পড়েছি। বাবার আরতি শুরু হয়ে গেছে, এই যে আরতি করছে ঠাকুর মশাই। সবাইকে আরতির তাপ দিতে এসেছে ঠাকুর মশাই, যারা যারা উপোস করেছে সবাইকে আরতির তাপ দিতে এসেছে, আমাদেরও দেবে। ধুনো পোড়ানো শুরু হয়ে গেছে, ওই যে ধুনো পোড়াচ্ছে সবাই। এখানে সবাই ধুনো পোড়াবে। এই যেখানে ধুনো পোড়ানো হচ্ছে, ফার্স্ট লাইন
শুরু করেছে। এখনো এত সবাই ধুনো পোড়াবে। অনেকেই উপোস করেছে কিন্তু ধুনো পোড়াবে না। আমিও উপোস করেছি কিন্তু ধুনো পোড়াবো না, কিন্তু এখানে বেশিরভাগ জনই ধুনো পোড়াবে। এত ভিড়ের মধ্যে ঢাকের আওয়াজে আমার সাউন্ডটা মাঝে সাঝে একটু কম এসেছে বা শোনা যাচ্ছে না, তার জন্য কিছু মনে করো না। এইটা হলো আমার দিদা। এবার আমার দিদা ধুনো পোড়াচ্ছে। সবারই 3 বার করে ধুনো পোড়ানো হয়, 2 হাতে 3 বার আর মাথায় 3 বার। দেখো এটাও 3 বারই ধুনো পোড়ানো হচ্ছে। আর দিদার হয়ে যাবার পর এবার আমার মা ধুনো পোড়াবে। দিদার কমপ্লিট, এবার আমার মা ধুনো পোড়াবে। এবার মায়ের শুরু হয়ে গেছে। মায়ের ধুনো পোড়ানো হয়ে গেলে আমি তারপর মায়ের কাছে যাব, দিদার কাছে যাব, গিয়ে মায়ের কোলে বসে আর দিদার কোলে বসে ঠাকুরকে নমস্কার করব। আর এখন আমি মন্দিরে বসে আছি, যেহেতু আমি ধুনো পোড়াচ্ছি না তার জন্য আমি মন্দিরে বসে আছি। আর মা আর দিদা ধুনো পোড়াচ্ছে। এখানে সবারই ধুনো পোড়ানো হবে। যারা যারা ধুনো পোড়াবে না তারা ওখান থেকে অন্য অন্য দিকে চলে এসেছে। শুরু হবে অঞ্জলি। এই যে সবার হাতে গঙ্গা জল দিচ্ছে, তারপর ফুল দেবে, তারপর সবাই অঞ্জলি দেওয়া শুরু করবে। সকল বারদিকে বলছি আপনারা সারিবদ্ধভাবে বসুন যাতে আমরা এখন অঞ্জলি দিচ্ছি। এই যে হাতে ফুল, আর এই যে মা একবার দিয়ে দিলেই হতো। অঞ্জলি হয়ে যাবার পর ঠাকুর মশাই নিজে এসে সবারকে মাথাতে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে, কারণ এবার প্রসাদ দেবে আর চন্দন দেবে। আপনাদের অঞ্জলি প্রসাদ সব হয়ে গেছে। যারা উপোস করেছে তাদের সবাইকে সন্দেশা জল দিচ্ছে, তাই আমরাও নেব। এই যে দেখো সব কিছু কমপ্লিট করে আমার ধরা অবস্থা কি হয়েছে। এখন অঞ্জলি টঞ্জলি দিয়ে এবার আইসক্রিম কিনে দিয়েছে মামা, মাকেও কিনে দিয়েছে, আমাকেও কিনে দিয়েছে, আর দিদাকেও কিনে দিয়েছে। কিন্তু দিদা খাবে না বলে মামা একটু খাচ্ছে, তারপর দিদা একটু খাবে। যাই হোক, চুলটা দেখো পুরো ঘেটে একদম অবস্থা খারাপ হয়ে গেছে চুলটা। অবশ্যই বলো ভিডিওটা কেমন হয়েছে, আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো আর কমেন্ট করো। তোমরা সবাই ভালো থেকো আর আমার সাথে থেকো।